আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারে হাজিরিন, সূরা বাকারার শুরুর দিক থেকে আমরা আলোচনা করছিলাম। সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন, এরপর কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, তারপর মুনাফিকদের সম্পর্কে লম্বা একটি অংশ প্রায় 13টি আয়াতের মতো আলোচনা করেছেন। আমরা এই 3টি বিষয়ের আলোচনা, মোট 20টি আয়াত, 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আমরা শেষ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে একজন মানুষের জিন্দেগির প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে, বিশেষ করে একজন মানুষ তার জিন্দেগিতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তার সবকিছুই বিস্তারিতভাবে বয়ান করেছেন। আজকে আমরা 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই অংশে আমরা আজকের এই মজলিসে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বানিয়েছেন তোমাদের জন্য বিছানা। ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে বানিয়েছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর এর মাধ্যমে তিনি তোমাদের জন্য বিভিন্ন ফলমূল, রিজিকের ব্যবস্থা করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা তার সঙ্গে কাউকে শরীক করো না, কাউকে তার সমকক্ষ মনে করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমাদের এই বিষয়ের ইলম হওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ইলম হওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়তের ইলম হাসিলের পর, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। তারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। একজন মানুষের সবচেয়ে বড় যে গুণটা, সেটা হলো আবদিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়া, গোলাম হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বের সঙ্গে, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হিসেবে যে বিষয়টাকে উল্লেখ করেছেন, সেটা হলো আবদিয়তের এই সিফাত, এই গুণটাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যখন তিনি মিরাজে গমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ সম্মান দান করেন। সে সম্মানের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই সিফাতের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র ওই সত্তা যিনি তার গোলাম, তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এখানে এই আবদিয়তের সিফাতের বিষয়ে মুফাসসিরিন কিরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যত গুণ আর সিফাত আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো এটা, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সুতরাং একজন মানুষের
জিন্দেগীর সবচেয়ে বড় পাওয়া এটা যে সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা। কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে এটাই তার জিন্দেগীর সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আয়াতে কারিমাতে বলেন, ও আবুদু রাব্বাকুম, তোমরা রবের গোলামি করো, তোমাদের রবের গোলামিতে তোমরা লিপ্ত হও। তো রবের গোলামি করা, রবের জন্য নিজেকে পেশ করা, এটাই হলো বান্দার জিন্দেগীর সবচেয়ে বড় সফলতা। যে নিজেকে তার রবের জন্য যতটা পেশ করতে পারবে, নিজেকে যতটা বিলীন করতে পারবে, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ততটা প্রিয় হবে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে এবং আখিরাতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে। এই জন্য আব্দ কাকে বলে? স্বাভাবিকভাবে দুনিয়াতে গোলাম, দাসকে বলা হয় দাস। দাস কারা হয়? কৃতদাস, যে আরেকজন মালিকের অধীনস্থ হয়, যাকে কোনো একজন মালিক ক্রয় করে নেয়। আর যে দাস মালিকের হুকুম মানতে বাধ্য থাকে, সর্বতভাবে সে মালিকের অনুগত থাকে এবং মালিকের আনুগত্যের বাইরে তার জিন্দেগীর কোনো কিছু চিন্তাই সে করতে পারে না। অর্থাৎ তার জিন্দেগীর সব কিছুর পিছনে মালিকের আনুগত্যই কাজ করে। মালিকের আনুগত্যের বাইরে তার জিন্দেগীর কোনো একটা কাজ, কোনো একটা অংশ থাকার চিন্তাও সে করতে পারে না। যে ব্যক্তি, সেই ব্যক্তিকেই বলা হয় আব্দ, গোলাম বা বাংলায় দাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাস হিসেবে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ মালিক, আমরা তার গোলাম। দুনিয়াতে একজন মানুষ তার দাস বা গোলামের কতটুকু আর মালিকানা অর্জন করে? যতটুকু মালিকানা অর্জন করে, এতটুকু মালিকানার ভিত্তিতে একজন গোলাম তার মালিকের আনুগত্যের জন্য জিন্দেগীকে উৎসর্গ করে দেয়। দিন রাত 24 ঘন্টাই তার আনুগত্যের ভিতরে থাকতে নিজেকে বাধ্য করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই মনিব বা যেই মালিক ওই গোলামকে সৃষ্টি করে নেই, কেবল তাকে লালন পালন করে, অর্থাৎ তার ভরণ পোষণের ব্যবস্থা করে আল্লাহর দেওয়া রিজিকের মাধ্যমে, এতটুকুই কেবলমাত্র তার অধিকার। আর রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, একদম অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। আমরা একদম মাদুম ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, সেই অস্তিত্বহীন থেকে আমাদেরকে বজুদে এনেছেন, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। যেই মহান সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। তো তার কি পরিমাণ অনুগত হওয়া দরকার, কি পরিমাণ গোলামি আমাদের তার সামনে পেশ করা দরকার, এটা এই মালিক আর এই আব্দিয়াতের এই সম্পর্কের ভিত্তিতেই আমাদের এই বিষয়টা বুঝে আসবে। এই জন্য একজন মানুষ যখন নিজেকে সেই গোলাম হিসেবে ভাবতে শিখবে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরিপূর্ণভাবে তখনই পেশ করতে পারবে যে যখন সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট একজন গোলাম, দাস হিসেবে নিজেকে ভাবতে শুরু করবে। যদি দাস হিসেবে ভাবতে না পারে, তাহলে সে আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করতে সক্ষম হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, রবের গোলামি করো। তো রবের গোলামি করলে তার গোলামির বাইরে গিয়ে কোনো কিছু করার চিন্তা করাটাও এটা বান্দার জন্য, গোলামের জন্য চরম ধ্বংসাত্মক। কারণ যখনই কোনো মানুষ তার মালিকের সন্তুষ্টির বাইরে, মালিকের গোলামির বাইরে কোনো কিছু চিন্তা করবে, তখনই নিঃসন্দেহে মালিকের নারাজি তার সঙ্গে লাগবে, আর মালিকের নারাজি তার জন্য ধ্বংস ডেকে আনবে। যেহেতু মালিকের অধীনেই সবকিছু, মালিক যখন যা ইচ্ছা তাই করতে পারেন, আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থার মধ্যে আমাকে শেষ করে দিতে পারেন। এই জন্য এই মালিকের এই গোলামির বিপরীতে চিন্তা করা মানে নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। এই নিজেকে নিজে ধ্বংসের হাত থেকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে মালিকের গোলামিতে ব্যস্ত করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের জন্য নাই। কি বলেন, আছে? মালিকের গোলামির বাইরে চিন্তা করার কোনো সুযোগ আমাদের আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকুম, ওই মালিক, ওই রবের গোলামি তুমি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিশেষভাবে সতর্ক করতে চাচ্ছেন, এ বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং আমার দ্বারা তুমি সৃষ্ট হয়েছো, এরপরে আমার নির্দেশের বাইরে যাওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? কোনো সুযোগ নেই। যেখানেই যাব, যে পরিস্থিতি থাকবো, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ভিতরেই আমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাকে বলেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি শুধু তোমাদেরকেই নয় বরং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমাদের পূর্ববর্তী যত জাতি সম্প্রদায় যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে যেন বোঝাতে চাচ্ছেন, পূর্ববর্তী যত লোক অতিবাহিত, মানুষ অতিবাহিত হয়েছে দুনিয়াতে, এমন অনেক জাতি সম্প্রদায় ছিল যারা নিজেকে মালিকের জন্য উৎসর্গ করেছিল। আবার এমন অনেক জাতি সম্প্রদায় অতিবাহিত হয়েছে যারা নিজেদেরকে রবের এই দাসত্ব থেকে মুক্ত করতে চেয়েছিল, পরিণামে তারা নিজেদের জন্য ধ্বংসই ডেকে এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক জাতি সম্প্রদায় পৃথিবীতে অতিবাহিত হয়েছে যারা পৃথিবীতে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে জিন্দেগি যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করেছে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছে, কিন্তু তারা বাহ্যিকভাবে আমাদের চাইতেও আরো অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের দেহ আমাদের চাইতে অনেক বড় ছিল, তাদের দেহে আমাদের দেহের চাইতে আরো অনেক বেশি শক্তি ছিল, আরো অনেক সম্পদের মালিক ছিল, তারা আরো রাজত্বের মালিক ছিল। এই সব কিছু সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নাফরমানির কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যে ধ্বংস আমাদের জন্য এক মহা দৃষ্টান্ত, আমাদের জন্য এক মহা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির পর তার নাফরমানি আর গাদ্দারি করার কারণে, তার সঙ্গে বিদ্রোহ করার কারণে তাদেরকে আবার কাউকে কাউকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য তোমরাও তার নাফরমানি করে কোনোভাবেই বেঁচে যেতে পারবে না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে তার আনুগত্য এবং দাসত্বের মধ্যে থেকেই তোমাদেরকে বাঁচতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা তার দাসত্ব করবে? তার ভয় দিলের ভিতরে ধারণ করার জন্য, তাকওয়া হাসিলের জন্য। তাকওয়া হাসিল করে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ গোলামে পরিণত করা, এটাই হলো জিন্দেগির মূল মাকসাদ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে হাসিল করে নিজেকে পূর্ণ দাস হিসেবে, পূর্ণ গোলাম হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা। যে ব্যক্তি একজন গোলাম এবং দাস হিসেবে নিজেকে পরিচয় দেবে, তার জিন্দেগির কোনো কিছুই তার নিজের মতো করে ভাবার কোনো সুযোগ নাই। সে কোনো কর্ম করবে, সেই কর্মটাকে নিজের মতো করে করার সুযোগ তার কাছে নাই। সে কোনো কিছু করার জন্য চিন্তা করবে আমার মালিকের চাহিদা, আমার মালিকের রেজা, আমার মালিকের সন্তুষ্টি কিসে। সুতরাং সে মালিকের সন্তুষ্টি মোতাবেকই তার সেই কর্মকে সম্পাদনের জন্য চেষ্টা করবে। মানুষের জিন্দেগির সম্পদ এবং মানুষের এই জিন্দেগি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং এই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঁপে দেওয়া, আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই জিন্দেগিকে বিলিয়ে দেওয়া, এটাই হলো এই জিন্দেগির সবচেয়ে বড় সার্থকতা। এই জন্য যে এই জিন্দেগিকে যতটা আল্লাহর জন্য বিলিয়ে যেতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততটা সফল এবং ততটা কামিয়াব মানুষ হবে। আর যে এভাবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিলীন করে দিতে পারবে, সেই চূড়ান্ত সফল কাম হবে। কালামে পাকে অন্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নিজেকে এভাবে বিলিয়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জন করবে, সেই চূড়ান্ত সফল কাম হলো। দুনিয়াতে আমরা যে সফলতার স্বপ্ন দেখি, যে সফলতার বিভিন্ন গল্প কাহিনী আমাদের সামনে বিভিন্ন কেউ তুলে ধরে, শয়তানের পক্ষ থেকে বিভিন্ন সময় দুনিয়াবি বিভিন্ন সফলতা আমাদের সামনে আসে, বাস্তবতা হলো এগুলো সবই ধোঁকা আর প্রতারণা। শয়তানের পক্ষ থেকে আসা আমাদের জন্য এক মহা ধোঁকা।
ধোঁকা ছাড়া আর কিচ্ছুই নয়। দুনিয়াতে একজন মানুষ যত টাকা পয়সার মালিক হয়ে যাক, যত বড় ক্ষমতার অধিকারী হয়ে যাক না কেন, বাস্তবিক অর্থে এগুলার কোনোটার মধ্যেই সফলতা নাই। সফলতা তো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে পেশ করার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নিজেকে যতটা পেশ করতে পারবে, নিঃসন্দেহে সে ততটা সফল কাম হবে। আমার প্রিয় ভাই, যখন এই জিন্দেগি আল্লাহর জন্য, সুতরাং এই জিন্দেগির ইচ্ছা অনিচ্ছা সবকিছু কার জন্য হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জিন্দেগির পছন্দ অপছন্দ সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমি আমার মনে চাইলেই কাউকে পছন্দ করব না, আমি আমার মনে চাইলেই কাউকে অপছন্দ করব না, বরং আমার রব, আমার মালিক কাকে পছন্দ করেন আমি তাকেই পছন্দ করব। আমার রব যাকে অপছন্দ করেন তাকে আমি কি করব বলেন? অপছন্দ করব। এটাই আমার জিন্দেগির মূল টার্গেট হওয়া চাই। এজন্য আমার পছন্দ অপছন্দ, আমার প্রিয় অপ্রিয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে ব্যক্তি দুশমনি করলো, বিদ্বেষ পোষণ করলো, ওয়া আতা লিল্লাহ, কোনো কিছু দিলে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিল, ওয়া মানা লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণতা দান করলো, তার ঈমান পূর্ণতা পেল। প্যারে হাজিরিন, এই জন্য ঈমানকে পূর্ণতা দেওয়ার জন্য পছন্দ অপছন্দ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতদিন আমি বানাতে না পারবো, ততদিন পর্যন্ত আমি প্রকৃতপক্ষে মুমিনই হতে পারবো না। মুমিন হওয়ার জন্য আমার জিন্দেগির সব পছন্দ অপছন্দ কার জন্য হতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। আমার কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে অবশ্যই আমার এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমি তাকে কিসের ভিত্তিতে বন্ধু বানাবো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সেখানে নিহিত থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নেককার বান্দা হয়, যার সঙ্গে বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ হবে, তাহলে নিঃসন্দেহে সেটা আমি গ্রহণ করতে পারবো। আর যেখানে বন্ধুত্ব করলে আল্লাহ রাব্বুল আলামিনের নারাজি লাগার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে অবশ্যই আমি আমার নিজেকে দূরে রাখার চেষ্টা করব। কোনো ব্যক্তির সঙ্গে, কোনো দলের সঙ্গে, কোনো গোষ্ঠীর সঙ্গে, কোনো সম্প্রদায়ের সঙ্গে, কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করার আগে মূলনীতি এটাই মনে রাখতে হবে, আমি আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেকই আমাকে পছন্দ আর অপছন্দ করতে হবে। এই বিষয়টাকেই মাথায় রাখতে হবে। বর্তমান যে ফিতনা আমাদের সামনে আসতেছে, ফুটবল বিশ্বকাপ নামে, এই বিশ্বকাপ, এই ফুটবলকে কেন্দ্র করে কোন দলকে পছন্দ করা না করা, আমি কাউকে পছন্দ করব কিনা, এটা কিসের ভিত্তিতে নির্ণয় করব বলেন? আমি আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ভিত্তিতে আমার পছন্দ আর অপছন্দ নির্ণয় হবে। সুতরাং আমি কোন দলকে পছন্দ করব, কোন দলকে অপছন্দ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ভিত্তিতেই নির্ণীত হতে হবে। কি বলেন, তাই না? তো আল্লাহ তাআলা কোন দলের সঙ্গে আছেন? ব্রাজিলের সঙ্গে না আর্জেন্টিনার সঙ্গে? হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি এই দুই দলের কোন দলে আছে? আশা করা যায় কাফের মুশরিকদের সঙ্গে, ইহুদি নাসারাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকার কোনো প্রশ্নই আসে না। এই জন্য আমি যদি এমন কোন দলকে বলি যে আমি পছন্দ করি, আমি সাপোর্ট করি, আমার ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের চরম নাফরমানি হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নারাজি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনী, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যেটাকে পছন্দ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, যে দলকে পছন্দ করলে, যেই খেল তামাশাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, খেল তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন মাকসাদে সৃষ্টি করেছেন সেটা মাত্রই আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতেই আল্লাহ তাআলা আমাদের জীবনকে দান করেছেন। সুতরাং আমরা সেই মাকসাদ থেকে সরে এসে যদি খেল তামাশার পেছনে এই সমস্ত শয়তানি যারা করছে, তাদের জন্য যদি আমি আমার জীবনের এই মূল্যবান সময়টুকুকে ব্যয় করি, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের চরম নাফরমানি হবে। এই জন্য কোন মুমিন যার ভিতরে সামান্য ইমানি চেতনা আছে, ইমানি গায়রাত যার ভিতরে আছে, সে কোনোদিন
এমন সব ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার নাফরমান, আল্লাহর দুশমন, এরা সরাসরি আল্লাহর দুশমন, কি বলেন, নাকি আল্লাহর বন্ধু? প্রকাশ্য দুশমন, এরা প্রকাশ্য দুশমন। যারা দ্বীনের দুশমন, যারা কোরআন ও হাদিসের দুশমন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীয়তের দুশমন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, তারা আল্লাহর রাসূলের দুশমন। সুতরাং আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমনকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমি আল্লাহর বন্ধু কিভাবে নিজেকে দাবি করব? কি বলেন ভাই? এই জন্য যারা এই সমস্ত দল গোষ্ঠী বা ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আপন করে নেবে, তাদের জন্য যাদের হৃদয়ে মায়া জন্মাবে, যাদের হৃদয়ে খুব মহাব্বত কাজ করবে, নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার মহাব্বত থেকে সরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত যদি দিলে ধারণ করতে হয়, তাহলে আল্লাহর দুশমনের মহাব্বত দিল থেকে বের করতে হবে, এটা অপরিহার্য। আমি যদি কাউকে বলি যে হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার শত্রুকেও আমি খুব ভালোবাসি, তাহলে এটা তার সঙ্গে ভালোবাসার নামে তামাশা করা হবে না? কি বলেন? কেউ কাউকে, কারো শত্রুকে কোনোদিন ভালোবেসে তার সঙ্গে কোনোদিন দোস্তি করতে পারে না। এই জন্য কারো শত্রুকে ভালোবাসা মানে তার সঙ্গেই দুশ্মনী করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন যারা, তাদের প্রতি ভালোবাসা দিলের ভিতরে রাখা, এটা নিঃসন্দেহে জন্য আল্লাহ তাআলার সঙ্গেই দুশমনী করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এটা ঈমানি চেতনা থেকে ভাবা উচিত। যারা গতকালকের জুমায় মসজিদে হাজির ছিলেন, তারা এই বিষয়ে কিছু আলোচনা শুনছেন। কারা কারা ছিলেন জুমায়? মাশাআল্লাহ, অনেকে ছিলেন। একজন মানুষ, সে তার জিন্দেগীর সবটুকুই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে বাধ্য, একজন মুমিন ব্যক্তি, এই জন্য অবশ্যই তাকে কাউকে ভালোবাসতে হলে এই ভালোবাসাটা, এটা তার জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। কালামে পাকের আয়াত প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, লাম আত্তাখিদ ফুলানান খালিলা, যদি আমি অমকের সঙ্গে বন্ধুত্ব না করতাম, অমককে যদি আমি প্রিয় না ভাবতাম, অমককে যদি আমি আপন না করতাম, তাহলে কতই না ভালো হতো। জাহান্নামীরা আফসোস করে বলবে। হে আমার প্রিয় ভাই, এই জন্য ওই দিনের এই আফসোস করার আগে এখনই আমাদেরকে খুব চূড়ান্ত ভাবে বিবেচনা করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার যে আসলে কার সঙ্গে আমি বন্ধুত্ব করব। এই জন্য আমার বন্ধুত্ব আর শত্রুতা, এটা কিসের ভিত্তিতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে হবে। যারা ঈমানের পক্ষে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, তারা আমার পক্ষের লোক। সে যেই নামেই যে দলে পৃথিবীতে থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের লোক হয়, সে আমার পক্ষের লোক, সে আমার মহাব্বতের লোক। যদি আমি এই চিন্তা ভিতরে লালন করতে পারি, ঈমানের ভিত্তিতে যদি আমি মহাব্বত সৃষ্টি করতে পারি, তাহলেই আমার ঈমান পূর্ণতা পাবে। আর যদি এই বিষয়টাকে আমি ঈমানের ভিত্তিতে করতে না পারি, তাহলে নিঃসন্দেহে এটা আমার বেঈমানির লক্ষণ হবে, বেঈমানির একটা প্রকাশ হবে। এই জন্য অবশ্যই এই বিষয়টা খুব গভীরভাবে ভাবা দরকার। আমাদের প্রিয়জনেরা যারা রয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকেও এই বিষয়টা খুব গভীরভাবে বোঝানো দরকার। যেই দলকে আমি সাপোর্ট করছি, তারা মুসলমানদের রক্তক্ষেকো, ইসরায়েলকে যারা সমর্থন করে, যারা মুসলমানদের গণহত্যাকে সাপোর্ট করে, মুসলমানদের গণহত্যাকে যারা বৈধতা দেয়, তাদেরকে কোনোদিন কোনো মুসলমান আপন মনে করতে পারে না। এই জন্য এই বিষয়টা তো আমার ঈমানের সঙ্গে সম্পর্কিত, কি বলেন, তাই না? এই বিষয়টা আমার ঈমানের সঙ্গে সম্পর্কিত। সুতরাং একজন মুমিন তার ঈমানের বাইরে গিয়ে, তার আকীদার বাইরে গিয়ে ভিন্ন কোনো কিছু ভাবতেই পারে না। এই জন্য আমি বলেছিলাম, অনেকে এমন ভাবতে পারে যে সাধারণ খেলাকে বা কোনো খেলার দলকে সাপোর্ট করা এটা দেশকে বা দেশের কোনো নীতিকে ভালোবাসা নয়। কিন্তু বাস্তবতা হলো, এটা এমন একটা চেতনা, যে চেতনা ঈমানের ভিত্তিতে গড়ে ওঠে। ঈমান আর বেঈমানের ভিত্তিতে যে চেতনা গড়ে ওঠে, একজন ঈমানদার ব্যক্তি, তার চেতনা সে ঈমানি চেতনা হবে, সে ঈমানের ভিত্তিতেই সবকিছুকে বিবেচনা করবে। কোন একজন ব্যক্তিকে যদি এমন কোনো কিছুর কারণে ভালোবাসে, যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দের,
নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দের তালিকায় পড়ে যায়। আর যেসব ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে খুব সুস্পষ্টভাবে সতর্ক করেছেন দুনিয়ার মানুষকে, দুনিয়ার মুমিনদেরকে, খবরদার ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, ইহুদি নাসারাদের থেকে তোমরা সতর্ক থাকো, তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে নিও না। এটা একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। একজন মুমিনের ইমানি গায়রাত থেকে সে ইহুদি নাসারা এবং ইমানের বিপরীত যত ব্যক্তি রয়েছে, যত দল ও গোষ্ঠী রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলবে। এমনকি যারা মুমিন নামে রয়েছে, তারাও যখন ইমানের বিপরীত কোনো কাজে লিপ্ত হবে, তখনও মুমিন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। মুমিনের ইমানের দাবি এটা। এই জন্য যখন কাউকে আমি দেখব যে সে ইমানের বিপরীত চলছে, তার চলাফেরা, তার কাজকর্ম সবকিছু ইমানের বিপরীত, বেঈমানের লক্ষণ প্রকাশ পাচ্ছে, তো তখন তাকে আমি সতর্ক করব। সতর্ক করার পর যদি সে ফিরে না আসে, সতর্ক না হয়, তো তখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, এটা মুমিনের ইমানের দাবি। এই জন্য সেই ইমানের দাবি থেকে আমাদের এই বিষয়টা বিবেচনা করা দরকার। এই বিষয়টা স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষই এভাবে ভাবতে জানে না। যুবকেরা ভাবছে যে ব্যাস সারা দুনিয়ার মানুষ সাপোর্ট করতেছে, এই সাপোর্ট করাটাই যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াইছে, যে আমি অমুক দল করি, তমুক দল করি। একজন আরেকজনের সঙ্গে জিজ্ঞাসা করলে, সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করে যে কোন দলের সাপোর্টার। নাউজুবিল্লাহি মিন যালিক। কি এক আজীব হালত, কোন এক পরিবেশে, কোন এক সমাজে আমরা বাস করতেছি, যেখানে এই বিষয়গুলোকে একদম স্বাভাবিক মনে করা হচ্ছে, আর ইমানের বিষয়গুলোকে অনেক দূরের বিষয় মনে করে। ইমানি চেতনা থেকে এমন ভাবে দূরে সরে গেছি আমরা, ইমানি চেতনাকে এমন ভাবে হারায় ফেলছি যে এই ইমানি চেতনার ভিত্তিতেই যে আমার সবকিছু গড়ে ওঠা দরকার ছিল, আমি যে একজন মুমিন, আমার এই ইমানের কথাটাই আমি ভুলে গেছি। অন্য সব কিছু আমার সামনে আসছে। আমি কখনো কারোর সঙ্গে টাকা পয়সা বা স্বার্থের ভিত্তিতে সম্পর্ক তৈরি করছি, কখনো কারোর সঙ্গে শুধুমাত্র বিনোদনের কারণে, শুধুমাত্র একটু তাল দেওয়ার কারণে, এমন সামান্য সামান্য কারণে আমি এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছি। আমার ইমানি চেতনা থেকে আমি পরিপূর্ণভাবে দূরে সরে গিয়েছি। এই জন্য আমার প্রিয় ভাই, সেই ইমানি চেতনাকে সামনে নিয়ে চলা দরকার। একজন মুমিন তার জিন্দেগির সবকিছু ইমানি চেতনার ভিত্তিতে চলবে। এই বিষয়টা মাথায় রাখতে পারবো না আমরা ভাই, ইনশাআল্লাহ? পরিবার পরিজনকে এভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে, যেন আমার পরিবারের প্রত্যেকজন সদস্য এই ইমানি চেতনার ভিত্তিতে তাদের জিন্দেগির সমস্ত কাজগুলোকে আঞ্জাম দেয়। এভাবে গড়ে তোলার চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ। যারা বিবাহ শাদী করবো, বিবাহের সময় এই বিষয়টা মাথায় রাখবো যে ইমানি চেতনাধারী কাউকে বিবাহ করব। যদি ইমানি চেতনা না থাকে, আর সবকিছু থাকুক, তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব না। কি বলেন ভাই? এই ইমানি চেতনা থেকে সম্পর্কের ভিত্তি হওয়া চাই। যদি এটা করতে পারি, তাহলেই আমি আমার ইমানকে বাঁচাতে পারবো। এই সময়ে কেউ যদি এটা ভাবে যারে বেঈমান একটা বিয়ে করে তারপর আমি ইমানদার বানায় ফেলবো, এটা একটা ভুল ধারণা। বরং সেই বেঈমান হওয়ার সম্ভাবনা দেখা দিবে, আশঙ্কা তৈরি হবে। এই জন্য এই ফিতনার জামানাতে ওই চিন্তা না করে বরং একজন ইমানি চেতনাধারী কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করার চিন্তা করা, এটাই হলো ইমান বাঁচানোর পথ। এই জন্য এর ব্যতিক্রম চিন্তা কোনোভাবেই করব না। আর যারা বিবাহ শাদী করেছি, সন্তানদেরকে ইমানি চেতনার ভিত্তিতেই গড়ে তোলার চেষ্টা করব। শুরু থেকেই, একদম শুরু থেকেই এই ইমানি চেতনা তাদের ভিতরে গভীরভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যে জিন্দেগির প্রত্যেকটা কাজে এই ইমানি চেতনাকেই সামনে রাখতে হবে, এই তাওহীদি চিন্তাকেই সামনে রাখতে হবে। এর বিপরীত কোনো চিন্তা যেন কোনোভাবেই সুযোগ না পায়, জায়গা না পায়, এটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমার প্রিয় ভাই, এই চিন্তা যখন মাথায় রাখবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের সব কিছুকে উৎসর্গ করা আমার জন্য একদম সহজ হয়ে যাবে। কি বলেন, তাই না ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান মাল উৎসর্গ করা, জান মাল কোরবান করা, তখন আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি ঈমানি চেতনার ভিত্তিতে আমার নিজেকে গড়ে তুলতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জান মাল দেওয়া, উৎসর্গ করা, এটা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। কোনোদিন আমি পেরে উঠবো না, যতই আমি মুখে বুলি আওড়াবো, কিন্তু বাস্তবিক অর্থে সময় মতো আমার দ্বারা দিনের কোনো কাজ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আমার জান মালকে উৎসর্গ করতে পারবো না। এই জন্য ঈমানের ভিত্তিতে আমাদের জিন্দেগির সব কাজগুলি গড়ে তোলার চেষ্টা করব। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব নিয়ামত রাজি দান করেছেন, সেই সব নিয়ামত রাজির কিছু বিবরণ আল্লাহ তাআলা এখানে প্রদান করেছেন। কেন আল্লাহর গোলামি করব?
আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে আমাদেরকে তো ফেলে দেননি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে আমাদের যত হাজাত আছে সমস্ত হাজাতকে তিনি পূরণ করেছেন এবং নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। আমাদের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ডোবা। আল্লাহ তাআলার নিয়ামতের বাইরে আমরা এক মুহূর্ত আমরা কাটাতে পারবো না, এক মুহূর্তেও বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই জন্য জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামতে ডোবা রয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ওই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে করে দিয়েছেন, অর্থাৎ জমিন আমাদের জন্য অনুগত করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জমিনকে আমরা যেভাবে মনে চাই সেভাবে ব্যবহার করছি, জমিন থেকে আমরা রিজিক আহার করছি। ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। এবং আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছাদ হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আর আসমান থেকে আমাদের জন্য এমন রহমতের পানি বর্ষণ করছেন যে রহমতের পানির দ্বারা আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন এই জমিন থেকে। হাজারো ধরনের ফলমূল নিয়ামত রাজি আল্লাহ তাআলা এই জমিন থেকে আমাদের জন্য দান করছেন। সুতরাং তোমরা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই সব নিয়ামত রাজি আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা ডুবে থাকার পরেও, আল্লাহ তাআলার এই সব নিয়ামত রাজি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাকে শরীক করবে? এই সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কারো চিন্তা, অন্য কারো ক্ষমতার যদি কোনো প্রভাব তোমার মধ্যে বিস্তার করে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চরম নাফরমানি এবং বিদ্রোহ করা হবে। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলার নিয়ামত রাজিতে ভরপুর ডুবে থাকার সত্ত্বেও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। শিরকাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে অপছন্দের, সবচেয়ে কঠিন কাজ। এই জন্য আল্লাহ তাআলা সবকিছুকে সহ্য করলেও শিরকাতকে সহ্য করবেন না, অংশীদারিত্বকে আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য দুনিয়ার সব ক্ষেত্রে অংশীদারিত্বকে আল্লাহ তাআলা কঠিন ভয়াবহ এক বিষয় হিসেবে উল্লেখ করেছেন, যে আল্লাহ বলেন আমি সবকিছু মাফ করব, কিন্তু এই অংশীদারিত্ব সাব্যস্তকারীকে আমি ক্ষমা করব না। অর্থাৎ যারা শিরিক করবে, যেটাকে আমরা শিরিক হিসেবে জেনে থাকি, আল্লাহ তাআলা এই শিরিককে ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ছাড়া দুনিয়ার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়টাই আমাদের ভাবনায় আনা দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো কাজে কোনোভাবে যাতে শিরিক না হয়ে যায়, শিরিক না হয়ে যায়। শিরিক থেকে নিজেকে পরিপূর্ণভাবে পবিত্র রাখার চেষ্টা করা। আর শিরিকের বিপরীত বিষয় হলো তাওহীদ। শিরিকের বিপরীত বিষয় কি বলেন? তাওহীদ। তাওহীদের বিপরীত বিষয় হলো শিরিক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসে থাকা এবং জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই করেনেওয়ালা জাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সবকিছু করেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের যে সবকিছু পরিচালনাকারী। এই বিশ্বাস দিলে ধারণ করার নামই হলো তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করা। এই জন্য আজকে একত্ববাদের বিপরীত কাজ করার কারণে মানুষের জিন্দেগির সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এটা এমন একটা বিষয় যে কখন জিন্দেগির কোনো একটা বিষয়ে যদি কেউ একত্ববাদের বিপরীত কোনো কাজ করে বসে, তাহলে মুহূর্তের মধ্যে জিন্দেগির সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে। অনেক সময় অনেক মানুষ চিন্তা করতে পারে যে যদি কখনো এমন ধরনের কোনো কুফর বা শিরিক হয়ে যায়, তাহলে আবার পরবর্তীতে ঈমান নিয়ে আসবো, বাস কালিমা পড়ে ফেলবো, সব হয়ে যাবে, এমন চিন্তা করে অনেকে। কিন্তু বাস্তবতা হলো কালিমা পড়লে ঈমান তো নিয়ে আসলেন ঠিক, কিন্তু পরবর্তীতে কালিমা পড়তে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা তো নাই। কি বলেন, আছে? এর আগে তো মৃত্যু চলে আসতে পারে বেঈমানির হালাতে, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আর এরপরের আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো যে আমি ঈমান নিয়ে আসলাম ঠিক, কিন্তু আমার জিন্দেগির সমস্ত আমল যে বরবাদ হয়ে গেল। জিন্দেগিতে যত আমল করলাম সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। সুতরাং এই সব আমল জিন্দেগিতে আর কোনোদিন ফিরে পাবো না। এই জন্য এই সমস্ত আমল বরবাদের কারণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এই শরীক সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদ এবং একত্ববাদের বিপরীত কোনো কাজ করে বসা, কোনো কিছু প্রকাশ পাওয়া। এই জন্য এটা থেকে, শিরিক থেকে সবচেয়ে বেশি ভয়ে থাকা দরকার। জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত শিরিক থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত রাখার চেষ্টা করা উচিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কালামে পাকের অকাট্যতার এক দলিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাককে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে মহান মুজিজা হিসেবে পাঠিয়েছেন, এক জীবন্ত মুজিজা হিসেবে কালামে পাককে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। অন্যান্য সমস্ত আম্বিয়া কেরামের যত মুজিজা ছিল সব মুজিজা তাদের জিন্দেগি শেষ হয়ে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক জীবন্ত মুজিজা দান করেছেন, এই মুজিজা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, জীবন্ত থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কালামে পাকের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অংশ এমন যে এর মতো করে কেউ কালামে পাক বানাতে পারবে না। কোনো একটা আয়াত, কোনো একটা সূরা, কোনো একটা অংশ তৈরি করার সক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা কালামে পাকের বিভিন্ন জায়গায় এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে এসো, একটা সূরার মতো সূরা তৈরি করো, একটা আয়াতের মতো আয়াত তৈরি করে দেখাও। এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্তর জন্য বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ এটাকে মোকাবেলা করতে পারেনি, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এর মতো একটা সূরা এনে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং তোমরা এর মতো একটা সূরা তৈরির জন্য তোমাদের যত শুহাদা আছে, অর্থাৎ তোমরা অন্য যাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছো তাদের সবাইকে তোমরা একসঙ্গে ডাকো। ডাকার পর তারপরে আল্লাহ ছাড়া যারা রয়েছেন তোমাদের মাবুদ তাদের সবাইকে ডেকে তারপরে এর মতো একটা সূরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, আর ওয়ালান তাফআলু, তোমরা পারবে না, তোমরা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, যখন পারবে না এই কোরআনের কোন সূরার মতো সূরা তৈরি করতে, কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে, সুতরাং এর বিপরীতে যাওয়ার চেষ্টা করো না। সুতরাং জাহান্নামের সেই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের কি হবে বলেন তো, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে আন নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। ইন্ধন কি হবে বলেন? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। এজন্য সেই জাহান্নামের আগুনের ইন্ধন যাতে আমি না হয়, এজন্য আল্লাহ বলছেন ফাত্তাকুন নার, হে দুনিয়ার মানুষ তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, সুতরাং কাফেরদের জন্য প্রস্তুত করা সেই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। নিজেদেরকে বাঁচাতে হলে কালামে পাকের সামনে নিজেকে পরিপূর্ণভাবে অর্পণ করা এবং কালামে পাকের বিশ্বাস দৃঢ়ভাবে দিলে ধারণ করে কালামে পাককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুনাজ্জাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হিসেবে গ্রহণ করে নেওয়া এবং কালামে পাকের প্রত্যেকটা বিধানকে মনে প্রাণে মেনে নেওয়া, কালামে পাকের বিধানের সামনে নিজেকে ন্যস্ত করা, এটাই হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র মাধ্যম। এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই, দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য যে কোরআনে পাকের বিপরীত বিশ্বাস লালন করবে, নিঃসন্দেহে সে এই জাহান্নামের ইন্ধন হবে, নিঃসন্দেহে সে জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য জাহান্নামের ইন্ধন হওয়া থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআনে পাকের প্রত্যেকটা বিধানকে দিলে পরিপূর্ণভাবে ধারণ করে নেওয়া এবং গ্রহণ করা, এটা আমাদের জন্য অপরিহার্য। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই জন্য কোরআনে পাকের সঙ্গে নিজের জিন্দেগিকে যতটা লাগাতে পারবো সে ততটাই সফল কাম হতে পারবো। কোরআনে পাকের বিধানগুলোকে বাস্তবায়নের জন্য কোরআনে পাক জানা দরকার, কোরআনে পাকের এলেম হাসিল করা দরকার। কোরআনে পাক সম্পর্কে আমি যত বেশি জানবো ততই এর প্রতি বিশ্বাস আমার দৃঢ় হতে থাকবে এবং এটা আমার জিন্দেগিতে বাস্তবায়ন করা, এই কোরআনে পাকের বিধানগুলি জিন্দেগিতে বাস্তবায়ন করা আমার জন্য সহজ হবে। এই জন্য কোরআনে পাক সম্পর্কে জানা এবং কোরআনে পাকের এলেম হাসিল করা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কি বলেন ভাই? এটা কেমন বিধান বলেন? এটা ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম সম্পর্কে ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই কালাম সম্পর্কে জানতে না পারলে সে কালামের উপর আমল করবে কিভাবে বলেন? এই কালাম থেকে সে হাসিল করবে কিভাবে? এই জন্য এই কালামুল্লাহ শরীফের পিছনে মেহনত করা, এই কালামুল্লাহ শরীফের জন্য নিজের জিন্দেগির সময় বের করা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য। এই পবিত্র কোরআনে পাক এটা পড়া শিখতে হবে। এই পড়া শেখার পর এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা জানার চেষ্টা করবে, সেটাকে বোঝার চেষ্টা করবে। যত বেশি জানবো ততই আমাদের ঈমানের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে, জিয়াদাতে হবে
এবং ততই আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব হব, আমার নিজেকে ততটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করতে সক্ষম হব, আমার নিজেকে আল্লাহর জন্য উৎসর্গকারী হিসেবে আমি প্রস্তুত করতে পারবো যত আমি কোরআন সম্পর্কে জানতে থাকবো। এই জন্য কোরআন সম্পর্কে জানা, কোরআনের এলেম হাসিল করার বিকল্প কোনো পথ নাই। এই জন্য কোরআনের এলেমের হাসিল করার জন্য আমরা সকলে চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ।